এবার দেখা যাক ফাইনাইট ভার্বস আর নন ফাইনাইট ভার্বস। ফাইনাইট ভার্বস কাদের বলবো? যে ভার্ব একটা সেন্টেন্সের কমপ্লিট মিনিং দিতে পারে, সেন্টেন্সকে সম্পূর্ণ করার ক্ষমতা রাখে, তাকে বলছি ফাইনাইট ভার্ব। এখানে দেখো এক্সাম্পল, সিমরান রাইটস আ লেটার। সিমরান কি করে? সিমরান একটা চিঠি লিখছে, একটা চিঠি লেখে সে। তাহলে রাইটস কথাটা একটা ভার্ব, আর সেখানে এই রাইটস কথাটা এই সেন্টেন্সটা পুরো সম্পূর্ণ করতে সাহায্য করছে, সেক্ষেত্রে এটা হলো একটা ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বসরা নিজেরা সেন্টেন্স কমপ্লিট করতে পারে না, তাদের সেই সঙ্গে আরেকটা ফাইনাইট ভার্বের দরকার হয়। এখানে দেখো, সিমরান টোল্ড হার ব্রাদার টু রাইট আ লেটার। এখানেও রাইট কথাটা আছে, টু রাইট। এই যে টু রাইট বলছি, এখানে কিন্তু টু রাইট পুরো সেন্টেন্সটাকে মানেটা কমপ্লিট করতে পারলো না। আমরা যদি এখানে মেইন ভার্ব হচ্ছে দেখো টোল্ড, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এই টোল্ড কথাটা বাদ দিয়ে যদি সেন্টেন্সটা বলা হয় সিমরান হার ব্রাদার টু রাইট আ লেটার, এরকম ভাবে বলা হয়, তাহলে কিন্তু সেন্টেন্সের মানে কমপ্লিট হবে না। কিন্তু সিমরান টোল্ড হার ব্রাদার এইটুকু বললেও কিন্তু একটা সেন্টেন্সের মানেটা পরিষ্কারভাবে আসছে। কি বলেছে সেটা পরের কথা হচ্ছে, কিন্তু টোল্ড, তাহলে টোল্ড এই যে শব্দটি মানে এই ভার্বটি হচ্ছে ফাইনাইট ভার্ব। যখনই দেখবে টু রাইট এরকম ধরনের কথা আছে, আমরা অবশ্যই ইনফিনিটিভসে আসছি পরে, তখন দেখব এই মানে খেতে যেতে শুতে করতে এরকম তে কথাটা যখন বলা হয়, তখন সেটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্বসের মধ্যে চলে গেল, মেনলি ইনফিনিটিভসে চলে গেল। নন ফাইনাইট ভার্বসদের আবার ভাগ করা যায়, সেখানে পাচ্ছি ইনফিনিটিভস পাবো, জেরেন্ডস পাবো, আর পার্টিসিপলস পাবো। Finite verbs and non-finite verbs. Today, let's see what are finite verbs. Finite verbs are those verbs which can give complete meaning to sentences. In the example, Simran writes a letter. Writes is the main verb. Main verb means it can give complete meaning to this full sentence, and that's why it's a finite verb. Non-finite verbs cannot give complete meaning to a sentence. Non-finite, that's why they are called non-finite verbs. Not able to finish the sentence. Simran told her brother to write a letter. Here also we are getting the same verb, write, but it's not giving a complete meaning to the sentence. To make the meaning complete, we need a finite verb here, that is T-O-L-D, told. Told is the finite verb, and to write is a non-finite verb. There are subcategories for non-finite verbs, namely infinitives, gerunds, and participles. ইনফিনিটিভস মোটামুটি দুটো ভাগ থাকে ইনফিনিটিভস এর মধ্যে, একটা থাকে টু, একটা প্রিপোজিশন, আর তার সঙ্গে থাকে ওই বেস ভার্ব মানে যে রুট ভার্বটা থাকে, সেই ভার্বটা কিন্তু তার মূল রূপটা নিয়েই থাকে, সেখানে কোনো এস, ইএস, আইএনজি বা পাস্ট ফর্ম সেখানে কিন্তু যোগ হয় না, শুধু তার বেস যে ওয়ার্ড আর কি, যেটা মূল শব্দটা সেটা দিয়ে সেটাকে লেখা হয় বা বলা হয়, সেটা হয়ে যাচ্ছে ইনফিনিটিভস। ইনফিনিটিভসরা কি করে, একটা অ্যাকশন মানে কোনো একটা কাজের ধারণা দেয় বা কোনো একটা কাজের কি ফলাফল হচ্ছে সেই সম্বন্ধে ধারণা দেয়। এই ইনফিনিটিভ কথাটা যে বলছি, ইনফিনিটিভ হচ্ছে সেই ধরনের শব্দ, এটা ভার্বস থেকেই তৈরি হয়, কিন্তু এই ভার্বগুলি
নাউনের কাজ করতে পারে, অ্যাডজেক্টিভের কাজ করতে পারে বা অ্যাডভার্বের কাজ করতে পারে। ওরা কিন্তু নিজেরা ভার্বস, কিন্তু তারা নাউন হিসেবে, অ্যাডজেক্টিভ হিসেবে, অ্যাডভার্ব হিসেবে তারা কাজ করে সেন্টেন্সের মধ্যে। এখানে নমুনা দেখো, টু এ ইজ হিউম্যান, মানে হচ্ছে মানুষ মাত্রেরই ভুল হয়। এখানে সাবজেক্ট কি পাচ্ছি সেন্টেন্সটির? টু এর, তাহলে টু এর কথাটি হয়ে আছে সাবজেক্ট। আর সাবজেক্ট মানে কি? কাজটা করছে, কিসের কাজ করছে? এটা নাউনের কাজ করছে। যেখানে নাউনের কাজ করছে সে কিন্তু নিজে একটি ভার্ব হয়েও নাউনের কাজটি করছে। এখানে আমরা এটা ইনফিনিটিভস এর মধ্যে পেলাম। Any infinitives are made up of two parts. There is a preposition to, to, and the base verb, means the root word of that verb, root verb. An infinitive focuses on the idea of an action or the result of an action. An action or the result of that action. It focuses on that thing. It's a special form of verb. Infinitives are special forms of verbs which play the role of a noun or an adjective or an adverb. In the following example, we can see as a noun we can get here, to eat is human. What is the subject of this sentence? Subject means you can understand it's a noun then. And what is the subject? To eat. To means it's an infinitive. To and the base verb eat. And that's why this is working as the subject of this sentence. As a whole, we can say it's an infinitive. এই সেন্টেন্সে দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভের কাজ কি করে করছে ইনফিনিটিভস। এখানে সেন্টেন্স হচ্ছে হি হ্যাজ নো লাগেজ টু ক্যারি। এখানে দেখো লাগেজ কথাটি কি? একটা নাউন। তাহলে নাউনকে যে কোয়ালিফাই করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। এখানে লাগেজটাকে কোয়ালিফাই করা হচ্ছে, মানে লাগেজটার আরেকটু বিস্তৃতভাবে বলা হচ্ছে টু ক্যারি। টু ক্যারি হোয়াট? লাগেজ। তাহলে হি হ্যাজ নো লাগেজ টু ক্যারি। এই যে টু ক্যারি কথাটা নাউন লাগেজকে মডিফাই করছে বা তার সম্বন্ধে বলছে, সেজন্য এখানে অ্যাডজেক্টিভের কাজ করলো। তাহলে টু ক্যারি হচ্ছে ইনফিনিটিভ, কিন্তু কাজ করছে কিসের? একটা অ্যাডজেক্টিভের কাজ করছে। তারপরেরটায় দেখো অ্যাডভার্ব হিসেবে পাচ্ছি উই হায়ার্ড আ ম্যান টু হেল্প আস। টু হেল্প আস কথাটা এখানে কেন আমরা হায়ার করেছি একটি মানুষকে? টু হেল্প আস, আমাদেরকে সাহায্য করার জন্য। তাহলে টু হেল্প আস এটা হচ্ছে রিজন। রিজন কথাটা আসে কোথায়? অ্যাডভার্বস এর মধ্যে। আমরা তো পরবর্তীকালে অ্যাডভার্বস নিয়ে যখন আলোচনা করব তোমরা তখন আরো ডিটেলসে পাবে, তখন এই চ্যাপ্টারগুলি পাশাপাশি রেখে আবার একবার স্টাডি করলে ভালো করবে। তাহলে টু হেল্প আস বোঝাচ্ছে ইন অর্ডার টু, মানে রিজন, আর রিজনটা হচ্ছে একটা অ্যাডভার্বের কাজ, সেই জন্য এই ইনফিনিটিভ টু হেল্প আস এখানে একটা অ্যাডভার্বের কাজ করলো। Infinitives work as adjectives or adverbs. In the following sentences, we can get that. As an adjective, this is the sentence, he has no luggage to carry. So, luggage is a noun and to carry is working to qualify, to modify the meaning luggage, and that's why
it is working as an adjective. In the next portion you see, we hired a man to help us. This to help us, this is telling us about the reason why we hired a man to help us. So reason we get in adverbs. It's working as an adverb. So here this is also an infinitive. To help. This is to is the preposition, help is the main verb, and as a whole it is forming an infinitive, and that is expressing the meaning of an adverb. অনেকেরই প্রশ্ন থাকে যে কি করে নাউন চিনবো, কি করে অ্যাডজেক্টিভ চিনবো, বা কি করে অ্যাডভার্ব বুঝবো। এখানে ছোট করে একটু বোঝানোর চেষ্টা করছি কিভাবে তোমরা এগুলিকে চিনতে পারবে। প্রথমে নাউন দেখা যাক। লোকজন মানে পিপল, থিংস মানে বস্তু সামগ্রী, বা প্লেসেস মানে জায়গা স্থান বিশেষ, যেগুলি আমাদের হু বা হোয়াট এর উত্তর দেয়। প্রশ্ন কি দিয়ে করতে হবে? হু দিয়ে কিংবা হোয়াট দিয়ে। প্রশ্ন যখন করছি কোনো বাক্যটিকে প্রশ্ন হিসেবে দেখছি বা সেই ভার্বটিকে প্রশ্ন করছি, তার যে উত্তর পাচ্ছি হু বা হোয়াট এর উত্তর হচ্ছে নাউন। আর জেনারেলি নাউনের ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয় কিন্তু বহু ক্ষেত্রেই আর্টিকেলসদের ব্যবহার হয়। আর্টিকেলস বলতে আ, অ্যান, দা, এগুলি ব্যবহার করা হয় আমরা নাউন চিনতে, সেখানে আমাদের সহজ হয়। এক্সাম্পল হিসেবে দেখো, টু এর ইজ হিউম্যান, একটু আগেই আমরা এই সেন্টেন্সটি আলোচনা করেছি। এখানে টু এর হচ্ছে সাবজেক্ট, কেননা আমরা যদি বলি হোয়াট ইজ হিউম্যান, এরকম ভাবে প্রশ্নটা যদি ফেলি, তাহলে হোয়াট এর উত্তর হিসেবে টু এর পাচ্ছি, তাহলে টু এর হয়ে যা, এটা যে কথাটা হচ্ছে এটা হয়ে যাচ্ছে একটা নাউন। How to recognize nouns or adjectives or adverbs? In a simple way we can say nouns answer the questions who or what in a sentence, and generally there are articles, use of articles we get in nouns, means a man, a boy, an apple, like this there is an article before a noun. Example you see, to err is human. In this sentence we get to err as a noun because it is answering the question what. We are getting the answer of the question what as a whole. This part can be called a noun. Next আসছি অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভসদের চিনব কি করে? যখন দেখবে প্রশ্ন করা হচ্ছে হোয়াট কাইন্ড বা হাউ মেনি, হুইচ ওয়ান, এই রকম ধরনের প্রশ্নের উত্তরে যে শব্দগুলো আমরা পাবো তাদেরকে আমরা বলি অ্যাডজেক্টিভ। বিশেষ করে ওই নাউনটিকে প্রশ্ন করা হয়। এখানে এক্সাম্পল দেখো, ইংলিশ ইজ ইজি টু লার্ন। তাহলে হোয়াট কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ? ইংলিশ ইজি ল্যাঙ্গুয়েজ। তাহলে ইজি কথাটা বলে দিচ্ছে হোয়াট কাইন্ডের উত্তর, সেই ক্ষেত্রে ইজি কথাটা হয়ে গেল একটা অ্যাডজেক্টিভ। For adjectives we can simply understand it's an adjective when we get the answer of the questions what kind, how many,
or which one. After questioning a noun with these phrases, the answer we get is called an adjective. Adjectives qualify nouns, and that's why we are getting the answer as an adjective. In the example, let's say English is easy to learn. Then what kind of a language is English? What kind? Answering this part, this phrase, it is an easy language. Easy. What kind of a language? Easy language. So easy is the word. It's an adjective here. Answering the question, what kind? Adverbs দের চিনব কি করে? অ্যাডভার্বসরা মোটামুটি আমাদের কি কি সম্বন্ধে জানায়? প্লেস, টাইম, ম্যানার, রিজন। প্লেস মানে হোয়ার এর উত্তর পাচ্ছি। হোয়েন মানে টাইমের উত্তর পাচ্ছি কখন। ম্যানার মানে হাউ এর উত্তর পাচ্ছি কতটা, কিভাবে, এই ধরনের যত প্রশ্ন। রিজন অর্থাৎ হোয়াই এরও উত্তর পাচ্ছি। এইগুলো ছাড়া আরো কিছু আছে। অ্যাফার্মেশন মানে ইয়েস, এই যে কথাটা বলছি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। নেগেশন বলতে নট হচ্ছে একটা অ্যাডভার্ব, কিন্তু এনো নো কথাটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আরেকবার বলছি, গুরুত্বপূর্ণ কথা, এনোটি নট হচ্ছে একটা অ্যাডভার্ব, কিন্তু নেগেশন এনো যেটা বোঝানো হয় নো কথাটা দিয়ে, সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভস। দেখবে সেখানে নাউন আছে, তাই জন্য। আচ্ছা, এছাড়া হচ্ছে ফ্রিকোয়েন্সি, কতবার, কত ঘন ঘন, এরকম বোঝাতে গেলে। কন্ডিশন মানে শর্ত সাপেক্ষ কিছু। কন্ট্রাস্ট একটার সঙ্গে আরেকটার বৈপরীত্য, কতটা পার্থক্য। এছাড়াও ইন্টেন্সিফায়ার আর ডাউন টোনার মানে এফেক্টটাকে বাড়িয়ে দিচ্ছে, সেটা ইন্টেন্সিফায়ার। ডাউন টোনার কথাটার মানে হচ্ছে এফেক্টটা কমিয়ে দিচ্ছে। কয়েকটা এক্সাম্পল আছে, দেখা যাক। এগুলো সবকটা আন্ডারলাইন যে শব্দগুলো আছে প্রত্যেকটা এক একটা অ্যাডভার্বে কাজ করছে এখানে। সিট হিয়ার, হিয়ার মানে কোথায়, হোয়ার এটার উত্তর পাচ্ছি, তাই জন্য হিয়ার হচ্ছে একটা অ্যাডভার্ব। আই টোল্ড ইউ ইয়েস্টারডে, এই ইয়েস্টারডে কথাটা হোয়েন এর উত্তর দেয়, অ্যাডভার্ব। ভিজয় সিংস লাউডলি, হাউ হি সিংস এটার উত্তর পাচ্ছি লাউডলি, জোরে জোরে গান গায়, তাহলে লাউডলিটা একটা অ্যাডভার্ব হলো। It was raining, therefore we could not go. এই therefore যে কাজটা করছে, রিজন বলছে আমাদের কি কারণে আমরা যেতে পারিনি, সেটা আমাদের এখানে বলা হচ্ছে। মানে why এর উত্তর পাচ্ছি, এটাও একটা অ্যাডভার্ব হয়ে গেল। They are quite happy, যথেষ্ট সুখী। এই যে quite কথাটা হলো how happy they are, এটার উত্তর to what extent, এটা আমরা বোঝাতে পারছি এখানে, তার মানে এটাও একটা অ্যাডভার্বের কাজ করলো। Adverbs mainly answer the questions where, when, how, why, how much, etc. And that means what? Place, time, manner, or reason. These things are expressed by adverbs. Other than them, adverbs express affirmation or negation, yes and not. Here, you must note that no, this is an adjective. Not is an adverb, and the word no is an adjective. Other than these all, again, frequency, condition, contrast, intensifier, down toner, etc. These are the functions of an adverb. They tell us about all these things. Here there are some examples. You see, the underlined portions all are adverbs. Sit here. Number one, this here is telling us something about a place. That means answering the question where, and where is an adverb.
So here is an adverb. This word here is an adverb. Number 2, I told you yesterday. Yesterday means answering the question when. When did you tell me? Yesterday. So yesterday is telling us something about time. That is an adverb. In the same way, Vijay sings loudly. How? Answering the question how. It was raining. Therefore, we could not go. Therefore, from here we can understand this sentence is saying something about the reason why we could not go. The reason is given here, and that's why therefore itself is an adverb answering the question why. And they are quite happy. The fifth example, see how happy they are. To what extent? This is quite it's very, you can say, in other word. And that's why this answer this word is also, this is also an adverb, quite. এখানে নাম্বার 6 দেখো, affirmation মানে ইয়েস দিয়ে একটা বোঝানো হচ্ছে। ইয়েস ইউ মে গো, ইয়েস এই কথাটা একটা অ্যাডভার্ব। এখানে ইয়েলো মার্কাস দিয়ে যতগুলো আছে সেগুলো আবার অ্যাডভার্বসে পড়ছে। নাম্বার 7 দেখো, ডু নট ক্রাই মানে নেগেশন নট দিয়ে বোঝানো হচ্ছে, আর যেহেতু নট আছে সেটা একটা অ্যাডভার্ব। নাম্বার 8 দেখো, টেক ইউর মেডিসিন টুয়াইস ডেইলি, দিনে দুবার করে ওষুধটা খেতে বলা হচ্ছে। তাহলে ফ্রিকোয়েন্সি কতবার? দিনের মধ্যে দুবার। এই যে ফ্রিকোয়েন্সি বলা হলো এটা, তাহলে টুয়াইস কথাটা একটা অ্যাডভার্ব হয়ে গেল। তারপরে দেখো কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছি, ইট ওয়াজ আ লং জার্নি বাট উই এনজয়েড ইট দো। তাহলে একটা বড় লম্বা জার্নি ছিল, তবুও আমরা এটাকে খুব এনজয় করেছি। তাহলে দো কথাটার মাধ্যমে কন্ট্রাস্ট বোঝানো হচ্ছে। এখানেও একটা আমরা অ্যাডভার্ব পেয়ে গেলাম। শি ইজ সার্টেনলি ম্যাড, এফেক্টটাকে একদম ইন্টেন্সিফাই করছে। সে একদম নিশ্চয়ই একটা পাগল, এভাবে বলা হচ্ছে, নিশ্চয়ই জোরের সঙ্গে বলা হচ্ছে। হ্যাঁ পাগল, সাধারণ মানুষ হয়তো কিছু উল্টোপাল্টা করে ফেলেছে, তার জন্য মানে কি একটা কথা আমরা এইভাবেই তো বলে থাকি, ইন্টেন্সিফায়ারের কাজ করে দিল। পরেরটায় দেখো 11 নম্বরে পাচ্ছি, ইফ ইউ মিট হিম টেল হিম টু কাম, যদি দেখা হয় তাহলে বলো একবার আসতে। তার মানে কি কন্ডিশন বোঝানো হলো। কন্ডিশন কি? কন্ডিশন যদি দেখা হয় তবেই বলা যাবে, নইলে কিন্তু বলা যাবে না। আমরা ওপেন কন্ডিশন হয়তো এর পরের চ্যাপ্টারে আসবো, সেখানে তোমরা পেয়ে যাবে। আচ্ছা নেক্সট নাম্বারটা দেখো, ইউ ক্যান হার্ডলি মিট হিম নাও, তোমার তার সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা খুবই কম। হার্ডলি মানে খুব কম, ডাউন টোনার হিসেবে বলা হচ্ছে এখানে। তাহলে এগুলো সব হলো, হার্ডলি কথাটা এখানে একটা ডাউন টোনার। Adverbs are also used for asking questions, যাদের কি আমরা বলছি মানে প্রশ্ন বোধক অ্যাডভার্বস কিছু পাওয়া যায়, প্রশ্ন জিজ্ঞাসা করে আর কি, তাদের ইন্টারোগেটিভ অ্যাডভার্বস বলছি। তার মধ্যে বুঝতেই পারছো অ্যাডভার্বস যেগুলো সেরকম ধরনেরই তারা প্রশ্ন করবে, তো where, when, how, why, how much, how far, how long, how often ইত্যাদির উত্তর পাবো, তাই জন্য সেগুলো সব অ্যাডভার্বস হবে। আর এই প্রশ্নসূচক শব্দগুলিও প্রত্যেকটি এক একটি অ্যাডভার্ব। এক্সাম্পল নাম্বার 6, yes you may go, here we are getting an affirmation, means yes, this is an adverb. Next one, do not cry, that means negation, not, this word not, not is used here. Not is an adverb, no is an adjective, I told you, and not is an adverb. Next one, take your medicine twice daily, frequency, how many times you have to take it? Twice, 2 times every day, that means frequency. Next example, it was a long journey but we enjoyed it though, means contrast. She is certainly mad, certainly means
intensifying the effect. She is mad, intensifying this sense, and that's why the word is used here. Certainly. Certainly is an adverb. Then in the next example, if you meet him, tell him to come. If this says something about the condition, it is possible if you meet him, otherwise it's not possible, and that's why if this is telling us something about a condition. If is an adverb. Then next last example here, you can hardly meet him now. Hardly, it is working as a noun toner. Now for asking questions also we use adverbs, and they are called interrogative adverbs. Some examples are where, when, how, why, how much, how far, how long, how often, etc.